সবার উপর শান্তি বর্ষিত হোক, এই কামনা নিয়েই আমরা শুরু করব আমাদের আজকের এপিসোড। আজকের এপিসোড হতে চলেছে বেশ ভয়ানক এবং রোমাঞ্চকর। প্রিয় লিসেনার্স, আপনারা যারা শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে এখনও যারা সংযুক্ত হননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অন করে দিন। চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের একটি গ্রামটির নাম কালিদহ। গ্রামটি পাহাড়ের পাদদেশে এবং এর পাশ দিয়েই বয়ে গেছে গণেশ্বরী নদী। বর্ষার শেষে শরৎ আসলেও সেখানে কুয়াশা জমে থাকে অদ্ভুতভাবে। গ্রামের শেষ প্রান্তে এক বিশাল পুরনো আমলের দালান বাড়ি। এটি মজুমদার বাড়ি নামে পরিচিত। এই বাড়ির মালিক প্রয়াত আশরাফ মজুমদারের স্ত্রী সালেহা বেগম এবং তার একমাত্র পুত্র আরিফ। তাদেরকে ঘিরেই আজকের এই ঘটনা। তো আরিফ দেখতে যেমন ছিল সুদর্শন তেমনি শান্ত। হঠাৎ আরিফের মা লক্ষ্য করলো যে গত 15 দিন ধরে এই বাড়িতে সূর্য ডুবার পর থেকে শুরু হয় এক অসহ্য নীরবতা, যা বুক চিরে ফেলে। আরিফ গত পূর্ণিমার রাতে পাহাড়ি ঝর্ণার দিকে গিয়েছিল বন্ধুদের সাথে। ফিরে আসার পর থেকেই তার চোখ মুখের লাবণ্য হারিয়ে যেতে থাকে। তার মা সালেহা বেগম লক্ষ্য করলেন আরও যে আরিফ গভীর রাতে নিজের ঘরে কার সাথে যেন ফিসফিস করে কথা বলে। একদিন রাতের দ্বিতীয় প্রহরে সালেহা বেগম পানির তৃষ্ণায় ঘুম থেকে উঠলেন। আরিফের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি থমকে দাঁড়ালেন। ঘরের দরজার তলা দিয়ে অদ্ভুত এক নীলাভ আলো বিচ্ছুরিত হচ্ছে। ভেতর থেকে ভেসে আসছে এক অপার্থিব সুগন্ধ, যা কোনো পারফিউম বা আগরবাতির নয়, বরং পচা মাংসের সাথে মেশানো তীব্র বনো হাসনাহেনার ঘ্রাণ। সালেহা যখন কপাটের ছিদ্রে চোখ রাখলেন তখন রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন আরিফ শূন্যের দিকে তাকিয়ে হাসছে আর তার সামনে এক ছায়ামূর্তি বিভৎসভাবে দাঁড়িয়ে আছে। মূর্তিটির চুল মাটি পর্যন্ত লম্বা, পরনে ধবধবে সাদা পোশাক, কিন্তু তার পায়ের পাতাগুলো উল্টো। এ দেখে সালেহা চিৎকার দিতে গিয়েও পারলেন না। তার গলা যেন কেউ আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে। এভাবে অনেকক্ষণ জবরদস্তি করার পর সালেহা বেগম হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়লেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তিনি ওখানেই পড়ে রইলেন। ওনার শরীরটা পুরো নিস্তেজ হয়ে যাওয়ার মতো উপদ্রব। অন্ধ মানুষের মতো আস্তে আস্তে করে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি পেছন ঘুরে দেখেন ওনার ছেলে ঠিক আছে কিনা। দেখতে পারেন ওনার ছেলে আরিফ দিব্যি ঘুমাচ্ছে। কিন্তু ওনার এই রাতের দৃশ্যটুকু মনে পড়াতে আবার শরীর থমকে উঠল। অনেক চিন্তা ভাবনা নিয়ে তিনি রুমে আসলেন এবং বসে বসে ভাবছিলেন যে এখন কি করা যায়। অনেক কিছু চিন্তা ভাবনা করে ওনার এক ভাইকে সব ঘটনা খুলে বলেন এবং আশপাশে এতদিন ধরে কি হচ্ছে তাও বলেন। তখন ওনার ভাই একজন কবিরাজের সন্ধান দেন ওনাকে। তখন তিনি বলেন যে নিয়ে আসো। তখন সালেহা বেগমের ভাই পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জে তাহিরপুর থেকে নিয়ে আসলেন এক কালজয়ী তান্ত্রিককে। নাম তার সিদ্ধেশ্বর কালাচার্য। এই সিদ্ধেশ্বর যখন মজুমদার বাড়ির সদর দরজায় পা রাখলেন, ঠিক তখনই মনে হলো সবার কাছে যে আকাশ ভেঙে বজ্রপাত হলো। লোকটার পরনে ছিল কালো আলখাল্লা, গলায় মানুষের হাড়ের মালা আর কপালে সিঁদুরের তিলক। তিনি বাড়ির উঠোনে পা দিয়েই থমকে দাঁড়ালেন। মাটির দিকে তাকিয়ে নসিকা কুঞ্চিত করে বললেন যে সালেহা বিবি, এ শুধু ভূত প্রেত নয়, এ হলো রক্তমুখী এক পিশাচিনী। আমি এখন যার গন্ধ এবং ঘ্রাণ পাচ্ছি তা ইঙ্গিত দেয় তোমার ছেলের ধ্বংস সে অনিবার্য ডেকে আনবে। তোমার ছেলের সঙ্গে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে
খুলে বলো। তখন সালেহা বিবি যা জানতেন তার ছেলের বিষয়ে এবং তার বাড়ির আশপাশে প্রাকৃতিক অবস্থার যা অবনতি হয়েছে তা সবকিছু খুলে বললেন। তিনি খুলে বলার পরপরই বলতে লাগলেন যে, সালেহা বিবি, সে পরীর বেশ ধরে তোমার ছেলের শরীরের সমস্ত রক্ত বিন্দু বিন্দু করে চুষে নিচ্ছে। 7টা দিন আমাকে সময় দাও এই ভিটে। আমি এই ভিটে যজ্ঞ করব, কিন্তু মনে রেখো এই 7 দিন এই বাড়ির চৌকাঠ কেউ পার হতে পারবে না। যদি হও তবে পিশাচিনী তোমার ছেলের কলিজা পর্যন্ত ছিঁড়ে নিয়ে যাবে। একথা শুনে সালেহা বিবি তিনি আঁতকে উঠলেন এবং আতঙ্কে ঘরঘরিতভাবে তান্ত্রিকের সাথে ঘন স্বরে কথা বলতে লাগলেন যে, আমার ছেলেকে আপনি বাঁচান। আমার ছেলের এত বড় ক্ষতি হোক সেটা আমি চাই না, আমার একটি মাত্র ছেলে। তখন তান্ত্রিক অভয় দিয়ে বললেন যে, আপনি যান, ঘরে যান এবং এই বাড়ি থেকে বের হবেন না, এবং আপনার ভাইকেও বলবেন যেন আগামী 7 দিন বাড়ি থেকে বের না হয়। তো এই কথা সালেহা বিবি তার ভাইকেও বলে দেন। সবকিছু শেষ করে সালেহা বিবি প্রতিদিনের মতো তার ছেলেকে ঘুম পাড়িয়ে এবং সে তার অন্য রুমে গিয়ে শুয়ে পড়লেন। এদিকে তান্ত্রিক আজকে থেকে প্রথম রাত গুনতে শুরু করলেন। তিনি প্রথম দিন 3 দিন তান্ত্রিক আরিফের ঘরের বাইরে বসে তান্ত্রিক মন্ত্র জপতে শুরু করেন। দ্বিতীয় দিন মাঝরাতে সারা গ্রাম থরথর করে কাঁপতে শুরু করলো। বাইরে কোনো বাতাস নেই, অথচ বাড়ির গাছগুলো এমনভাবে দুলছে যেন কোনো প্রলয় আসছে। আরিফ ঘরের ভেতর থেকে জানোয়ারের মতো গর্জন করতে শুরু করলো। তখন তার কণ্ঠস্বর বদলে গেছে, কখনো তা কোনো বৃদ্ধার হাহাকার, কখনো বা কোনো হিংস্র বাঘের ডাক। এর পরের দিন, পঞ্চম দিন, তান্ত্রিক যখন যজ্ঞের আগুনে ঘি ঢালছেন তখন হঠাৎ করে ছাদ থেকে রক্ত বৃষ্টি পড়তে শুরু করলো। তান্ত্রিকের কপাল দিয়ে ঘাম ঝরছে, তিনি বিড়বিড় করে জপ করছেন। তারপর সপ্তম দিন শেষ রাতে তান্ত্রিক হঠাৎ করে এক বিকট হুঙ্কার দিয়ে উঠলেন। তিনি আরিফের কপালে একটি বিশেষ ধাতু স্পর্শ করালেন। সাথে সাথে আরিফের মুখ দিয়ে কালচে রঙের ধোঁয়া বের হয়ে গেল এবং সে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এক গোপন ইতিহাসের উন্মোচন ঘটল তখন সকালবেলা। কুয়াশাচ্ছন্ন উঠোনে গ্রামের গণ্যমান্য কয়েকজন মানুষ আর আতঙ্কিত সালেহা বেগম বসে আছেন। তান্ত্রিক সিদ্ধেশ্বর তার রক্তবর্ণ চোখগুলো মেলে ধরলেন। তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে এলো। তিনি বলতে শুরু করলেন, আপনারা ভাবছেন আজ আরিফ বেঁচে গেল, কিন্তু এই পিশাচিনী কেন এই বাড়িতেই এলো তা কি জানেন? আজ থেকে ঠিক 30 বছর আগে এই নেত্রকোনা জেলার দুর্গাপুর সীমান্তে এই মজুমদার বংশের এক পূর্বপুরুষ এক গর্ভবতী সাঁওতাল মেয়েকে তার পাওনার টাকা না দিয়ে বনের গভীরে বেঁধে রেখে এসেছিল। সেই মেয়েটি ক্ষুধার্ত অবস্থায় বন্য প্রাণীদের খাবারে পরিণত হয়েছিল। মরার আগে সে নিজের গর্ভস্থ সন্তান আর নিজের আত্মা বলি দিয়ে এক পিশাচী শক্তিকে জাগ্রত করেছিল। সবাই স্তম্ভিত তান্ত্রিকের কথা শুনে। তান্ত্রিক সালেহা বেগমের দিকে ফিরে তাকালেন এবং বললেন, কিন্তু আসল কাহিনী আরো ভয়ঙ্কর। সালেহা বিবি, আপনি জানেন না, আপনার স্বামী আশরাফ মজুমদার সেই মেয়েটিকে একা মারেননি। এই পিশাচিনী যখন আরিফকে ধরল তখন সে আমাকে বলেছে যে সে কোনো সাধারণ প্রতিশোধ নিতে আসেনি, সে এসেছে রক্তের বীজ রোপণ করতে। আরিফ এখন সুস্থ নয়, সে এখন এক জ্যান্ত কফিন। তার শরীরের ভেতরে পিশাচিনী এমন কিছু রেখে গেছে যা আগামী অমাবস্যার রাতে এই পুরো গ্রামকে শ্মশানে পরিণত করবে সে। তখন সেখানে থাকা উপস্থিত সবাই বুঝতে পারছিল যে ঘটনার গভীরতা এখন অতলান্ত গহ্বরের দিকে যাচ্ছে। তান্ত্রিক সিদ্ধেশ্বর কালাচার্যের চোখে যে আতঙ্কের ছায়া দেখা দিয়েছিল তা কেবল সাধারণ কোনো ভয় নয়, তা ছিল এক আসন্ন প্রলয়ের সংকেত। আকাশটা মেঘলা না হওয়া সত্ত্বেও চারপাশ এক নিচ্ছিদ্র অন্ধকারে ছেয়ে গেল।
বাতাসের শো শো শব্দে যেন শত শত অশরীরী আত্মার কান্নার ধ্বনি মিশে আছে। এভাবে এই দিনটি সবাই ভয়ে ভয়ে পার করে দেন। রাতের বেলা অনেকের ঘুমও হয়নি ঠিক মতে। মজুমদার বাড়ির ঠিক উঠোনে পরদিন সকালবেলায় তান্ত্রিক সিদ্ধেশ্বর তখন হাঁটু গেড়ে বসে আছেন। তার সামনে জ্বলছে এক বিশালাকার ধনুচি, যার দুয়ায় 4-5টা ঝাপসা। তান্ত্রিক যখন সেই 30 বছর আগের সাঁওতাল মেয়ের কাহিনী বলেছিলেন, তখন গ্রামের মাতব্বর হাশেম আলী, তার বয়স হবে কি 65। তার ঠিকানা কালিদহ গ্রামের দক্ষিণ পাড়া অঞ্চলে সে বসবাস করত। সে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে এলেন এবং হাশেম আলীর ফ্যাকাশে মুখ দেখে সবাই বুঝতে পারছিল এবং তান্ত্রিকও বুঝতে পারছিল যে তিনি কিছু একটা লুকাচ্ছেন। তান্ত্রিক তার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হাশেম আলী, তোমার কলিজা কেন কাঁপছে? তুমিও কি সেদিন আশরাফ মজুমদারের সাথে সেই জঙ্গল পথে ছিলে? হাশেম আলী থপ করে মাটিতে বসে পড়লেন। তিনি ফিসফিস করে বলতে শুরু করলেন, বাবা, শুধু আশরাফ নয়, সেদিন আমরা 4 জন ছিলাম। সেই মেয়েটির নাম ছিল রূপাই। সে মরার আগে তার রক্ত দিয়ে মাটির উপর একটা চিহ্ন এঁকে গিয়েছিল। বলেছিল সে যেদিন এই বংশের রক্তে জোয়ার আসবে, সেদিন আমি আমার সন্তানকে ফেরত নিতে আসব। ঠিক এই মুহূর্তে আরিফের ঘরের ভেতর থেকে এক পৈশাচিক অট্টহাসি ভেসে এলো। হাসিটা এতই তীক্ষ্ণ যে উপস্থিত সবার কান দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। তান্ত্রিক হুঙ্কার দিয়ে উঠলেন, সবাই সাবধান। পিশাচিনী বুঝতে পেরেছে তার গোপন কথা ফাঁস হয়ে যাচ্ছে। তান্ত্রিক সিদ্ধেশ্বর তার ঝুলি থেকে বের করলেন 60টি হাড়ের টুকরো এবং এক মুঠো শ্মশানের ছাই। তিনি উঠোনের মাঝখানে একটি বৃত্ত আঁকলেন এবং সালেহা বেগমকে বললেন, সালেহা বিবি, তোমার ছেলেকে এখন বাইরে আনতে হবে, কিন্তু মনে রেখো, সে যখন ঘর থেকে বের হবে সে তোমার ছেলে নয়, বরং তোমার এক ক্ষুধার্ত নেকড়ে হিসেবে বের হতে চাইবে। তাই একটু সাবধানে বের করো। সালেহা বেগম তখন আর্তনাদ করে উঠলেন, ও বাবা, আমার মানিককে আপনি বাঁচান, আমি সব প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। তখন তান্ত্রিক নির্দেশ দিলেন, আরিফের ঘরের দরজা খুলে দিন। কিন্তু কেউ সাহস পাচ্ছিল না। হঠাৎ দেখা গেল ঘরের কাঠের ভারী দরজাটা ভেতর থেকে কোনো এক প্রচন্ড শক্তিতে মটমট করে ভেঙে গেল। অন্ধকার ঘর থেকে বেরিয়ে এলো আরিফ, কিন্তু এ কোনো আরিফ। তার উচ্চতা যেন স্বাভাবিকের চেয়ে 2 ফুট বেড়ে গেছে। আরিফকে কেউ চিনতে পারছিল না। তার গায়ের চামড়া কুচকুচে কালো হয়ে গেছে আর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। তার মুখ দিয়ে লালা ঝরছে এবং তার প্রতিটি আঙুলের নখ তলোয়ারের মতো লম্বা হয়ে গেছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো আরিফের কাঁধের উপর একটি আবছা অবয়ব দেখা যাচ্ছিল, একটি সুন্দরী নারীর মুখ, যার ঠোঁটের কোণে লেগে আছে তাজা রক্ত। তান্ত্রিক এ দৃশ্য দেখার পর চিৎকার করে বলে উঠলেন, সবাই চোখ বন্ধ করো, কেউ ওর চোখের দিকে তাকাবে না, এটা হলো পিশাচ পরীর মায়া। তান্ত্রিকের লড়াই তখনই শুরু হলো। একে একে সবাই সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। তিনি জানতেন একে মারতে হলে কেবল মন্ত্রে কাজ হবে না, প্রয়োজন কৌশল। তিনি 7 দিন ধরে বাড়ির চারপাশে অগ্নি প্রাচীর তৈরি করলেন। প্রথম 3 দিন সেই পিশাচিনী আরিফের শরীর থেকে বের হয়ে এসে তান্ত্রিককে প্রলুব্ধ করার চেষ্টা করল। কখনো বা তান্ত্রিকের মৃত মায়ের রূপ ধরে তাকে যজ্ঞ থামাতে বলল, আবার কখনো সালেহা বেগমের রূপ ধরে কান্নাকাটি করতে লাগলো। কিন্তু সিদ্ধেশ্বর কালাচার্য ছিলেন অবিচল। 6ষ্ঠ দিনের রাতে তিনি বুঝতে পারলেন পিশাচিনী আসলে আরিফের হৃৎপিণ্ডের ভেতরে থাকা ডিম্বাণু স্থাপন করেছে। যদি সেই ডিম ফুটে যায় তবে এই গ্রাম থেকে কোনো পুরুষ জ্যান্ত ফিরবে না। তান্ত্রিক এক অদ্ভুত কৌশল অবলম্বন করলেন তখন।
তান্ত্রিক ওই গ্রামের লেঙ্গুরা বাজার সংলগ্ন হিন্দু পাড়ার এক কামার গগন মিস্ত্রিকে ডেকে পাঠালেন এবং তাকে দিয়ে খাঁটি আর তামা আর রূপার সংমিশ্রণে একটি বিশাল আয়না তৈরি করালেন। তান্ত্রিক জানতেন পিশাচরা নিজের আসল রূপ সহ্য করতে পারে না। তো যাই হোক, তান্ত্রিক সপ্তম দিন যখন সূর্য মাথার উপর উঠে, তান্ত্রিক সবাইকে তখন ডাকলেন। আশপাশের দুই বাড়ির মানুষকেও তিনি ডেকে পাঠালেন। তিনি বললেন, আমি যা বলতে যাচ্ছি তা শুনলে তোমাদের পায়ের তলার মাটি সরে যাবে। এই পিশাচিনী কেবল আরিফের প্রাণ নিতে আসেনি, সে এসেছে এই গ্রামের মাটির নিচে চাপা পড়ে থাকা এক প্রাচীন রাজত্বের দরজা খুলতে। কালিদহ গ্রামের এই মজুমদার বাড়ির নিচেই রয়েছে এক রক্তকূপ, ব্লাড ওয়েল। 30 বছর আগে রূপাইয়ের রক্ত সেই কূপে গিয়ে পড়েছিল। আজ সেই কূপ জেগে উঠেছে। তান্ত্রিক যখন কথাটি শেষ করলেন, অমনি মাটি কাঁপতে শুরু করলো। মজুমদার বাড়ির উঠোনের মাঝখান দিয়ে ফাটল দেখা দিল। সেই ফাটল থেকে বের হতে শুরু করলো গাঢ় লাল রঙের তরল। চারদিকে ছড়িয়ে পড়ল পচা লাশের গন্ধ। তান্ত্রিক গম্ভীর কণ্ঠে বললেন, আরিফের ভেতরে যে পিশাচিনী আছে সে আসলে সেই কূপের রক্ষক। এখন আমাকে নিজের জীবন বাজি রেখে সেই কূপের ভেতরে নামতে হবে। যদি আমি ফিরে না আসি তবে এই গ্রাম চিরতরে মানচিত্র থেকে হারিয়ে যাবে। ঠিক এই মুহূর্তে আরিফ এক লাফে তান্ত্রিকের ঘাড়ে চাপিয়ে পড়ল। আরিফের দাঁত তান্ত্রিকের গলার পাশে নিয়ে এক রাক্ষসীময়ী হয়ে সে উতলা হয়ে যাচ্ছিল। তান্ত্রিক সিদ্ধেশ্বর কালাচার্যের গলার কাছে আরিফের তীক্ষ্ণ দাঁতগুলো যখন স্পর্শ করলো, ঠিক সেই মুহূর্তে তান্ত্রিকের ঝুলি থেকে বেরিয়ে এলো এক প্রাচীন শঙ্খ। তিনি সমস্ত শক্তি দিয়ে সেই শঙ্খে ফু দিলেন। সেই ধ্বনিতে যেন আকাশ বাতাস বিদীর্ণ হয়ে গেল। আরিফ বা তার উপর ভর করা সেই পিশাচিনী ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়ল। কিন্তু এখানেই শেষ নয়। উঠোনের মাঝখানের সেই ফাটল দিয়ে আসা লাল তরল বা রক্তকূপের প্রভাব বাড়তে লাগলো। তান্ত্রিক সিদ্ধেশ্বর বুঝতে পারলেন উপর থেকে মন্ত্র পড়ে এই অপশক্তিকে দমন করা অসম্ভব। তিনি সালেহা বেগমকে উদ্দেশ্য করে বললেন, সালেহা, তোমার ছেলের জীবন এখন সুতোয় ঝুলছে। আমি এই রক্তকূপের ভেতর নামছি। যদি আমি ফিরে না আসি তবে আজ রাত 12টার পর এই বাড়িতে আগুন ধরিয়ে দিও। কেউ যেন বেঁচে না ফিরে, কারণ বেঁচে থাকলে তারা মানুষ নয়, রক্ত খেকো প্রেতাত্মা হয়ে জন্মাবে। তান্ত্রিক তার কোমরে একটি বিশেষ রুদ্রাক্ষের দড়ি বাঁধলেন, যার অপর প্রান্তটি বাঁধা হলো উঠোনের বর্ষী প্রাচীন বটগাছের সাথে। তিনি হাতে নিলেন একটি মহাবৈরব খড়গ এবং মুখে একটি বিশেষ শিকড়। শিকড়টি তিনি চিবোতে শুরু করলেন, যা তাকে মাটির নিচের বিষাক্ত গ্যাস থেকে রক্ষা করবে। তান্ত্রিক যখন সেই ফাটল দিয়ে নিচের দিকে নামতে শুরু করলেন, চারপাশের দৃশ্য দেখে তার অভিজ্ঞ চোখ ও কপালে উঠল। মাটির নিচে কোনো মাটি নেই, আছে কেবল হাজার হাজার মানুষের কঙ্কাল দিয়ে তৈরি একটি সুড়ঙ্গ। দেওয়ালগুলো ঠিক ঠিক করছে বীজে রক্তে। সেখানে গিয়ে তান্ত্রিক দেখলেন এক মায়াবী প্রাসাদের ধ্বংসাবশেষ। সেখানে সেই সাঁওতাল মেয়ে রূপাই বসে আছে, কিন্তু তার রূপ এখন এক অসামান্য সুন্দর পরীর মতো। তার চারপাশে শত শত কালো রঙের ছোট ছোট প্রাণী ঘোরাঘুরি করছে। তারা আর কেউ নয়, এই গ্রামের যারা গত 30 বছরে নিখোঁজ হয়েছে তাদের আত্মা। রূপাই খিলখিল করে হেসে উঠল। তার কণ্ঠস্বরে যেন হাজারটা কাঁচ ভাঙার শব্দ। সে বলল, সিদ্ধেশ্বর, তুমি অনেক বড় তান্ত্রিক হতে পারো, কিন্তু তুমি কি জানো তোমার নিজের ইতিহাস? এই গ্রামে তোমার পূর্বপুরুষরাই একসময় নরবলি দিত। আমি তো কেবল আমার পাওনা বুঝে নিচ্ছি। তান্ত্রিক থমকে গেলেন। তিনি সবাইকে উপরে যা বলেছিলেন তার চেয়েও গভীর এক সত্য এখানে উন্মোচিত হলো। তিনি জানতেন না যে
তার নিজের ঠাকুরদাদা একসময় এই কালীদহ গ্রামের জমিদারদের প্রধান পুরোহিত ছিলেন এবং তিনি সেই রক্তকূপটি তৈরি করেছিলেন নিজেদের ক্ষমতা অমর করার জন্য। তান্ত্রিক বুঝতে পারলেন আরিফকে ধরাটা কেবল একটা বাহানা ছিল। আসলে পিশাচিনী তান্ত্রিককে এখানে টেনে নামাতে চেয়েছিল, কারণ এই কূপে যদি একজন খাঁটি তান্ত্রিকের রক্ত পড়ে তবে সেই পিশাচিনী অজেয় হয়ে যাবে এবং পৃথিবীর আলোয় বেরিয়ে আসবে। মাটির নিচে যখন তান্ত্রিক এই সত্যের মুখোমুখি, তখন উপরে শুরু হয়েছে মহাপ্রলয়। সালেহা বেগম তখন গড়ের ভেতরে আরিফকে শিকল দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছেন, কিন্তু আরিফের গায়ের জোর এখন 100 হাতির সমান। সে অবলীলায় লোহার শিকল ছিঁড়ে ফেলছে। সালেহা বেগম দেখলেন যে আরিফের গায়ের চামড়া ফেটে ভেতর থেকে ছোট ছোট সাদা পোকা বের হচ্ছে। এগুলো আসলে পিশাচিনীর লার্ভা। পাতালের সেই অন্ধকার প্রকোষ্ঠে তান্ত্রিক সিদ্ধেশ্বর নিজের খড়গ দিয়ে নিজের হাতের তালু ছিঁড়ে ফেললেন। তিনি জানতেন পিশাচিনীকে মারার একমাত্র উপায় হলো তাকে নিজের রক্ত দিয়ে বিভ্রান্ত করা। তিনি নিজের রক্ত দিয়ে মাটিতে একটি মহাকালী যন্ত্র আঁকলেন। রূপাই যখন সেই রক্তের গন্ধে প্রলুব্ধ হয়ে কাছে এলো, তান্ত্রিক তার ঝুলি থেকে বের করলেন কামাখ্যা থেকে আনা এক চিমটি বজ্রের ভস্ম। তিনি সেই ভস্ম রূপাইয়ের চোখের উপর ছুঁড়ে মারলেন। পিশাচিনী এক বিকট আর্তনাদ করে উঠল। তার সুন্দর পরীর চেহারা পুড়ে গিয়ে কয়লার মতো কালো হয়ে গেল। সে মাটির উপর লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলো। তান্ত্রিক দেখলেন রূপাইয়ের পেটের ভেতর থেকে একটি ভ্রূণ বেরিয়ে আসছে, যার মুখটা অবিকল আরিফের মতো। তান্ত্রিক বুঝলেন পিশাচিনী আরিফের আত্মা চুরি করে নিজের গর্ভে ধারণ করেছিল। যদি এই ভ্রূণ নষ্ট না করা হয় তবে আরিফ কোনোদিন সুস্থ হবে না। তান্ত্রিক যখন সেই ভ্রূণটিকে আঘাত করতে যাবেন, ঠিক তখন উপর থেকে এক বিকট শব্দ হলো। মাটি ধসে পড়তে শুরু করলো। উপরে সালেহা বেগমের চিৎকার শোনা গেল। পিশাচিনী শেষ হাসিতে ফেটে পড়ে বলল, সিদ্ধেশ্বর, তুমি আমায় মারবে? তোমার গ্রামের মানুষই তো আমার মুক্তি চায়। দেখো উপরের দিকে। তান্ত্রিক উপরের দিকে তাকিয়ে দেখলেন গ্রামের শত শত মানুষ সম্মোহিতের মতো সেই রক্তকূপের কিনারে দাঁড়িয়ে আছে এবং তারা একে একে কূপের ভেতরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে নিজেদের বিসর্জন দেওয়ার জন্য। তান্ত্রিক সিদ্ধেশ্বর কালাচার্য যখন দেখলেন যে গ্রামের মানুষগুলো সম্মোহিতের মতো সারিবদ্ধভাবে সেই রক্তকূপের উপরে ঝটরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, তখন তার শির দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। উপর থেকে মানুষের আর্তনাদ আর নিচে পিশাচিনীয় পৈশাচিক উল্লাস, সব মিলে এক নরক গুলজার অবস্থা। মাটির নিচে পাতালপুরীর সেই রক্তকূপের গভীরে তান্ত্রিক সিদ্ধেশ্বর বুঝতে পারলেন এখন আর সাধারণ মন্ত্রে কাজ হবে না। তিনি তার গলার হারের মালাটি ছিঁড়ে ফেললেন এবং প্রতিটি হার একটি বিশেষ ছন্দে পাতালের দেওয়ালে গেঁথে দিলেন। এটি ছিল অষ্টপাশ বন্ধন। তান্ত্রিক নিজের বুকের রক্ত দিয়ে নিজের কপালে একটি উল্টো ত্রিশূল আঁকলেন। তিনি উচ্চস্বরে ডাক দিলেন, ওরে অভিশপ্ত রূপাই, তুই যে রক্তের মায়া এই গ্রামকে গ্রাস করতে এসেছিস, সেই রক্তই আজ তোর কাল হবে। পিশাচিনী রূপাই তখন তার সেই কুৎসিত জলসানো শরীর নিয়ে তান্ত্রিকের দিকে ধেয়ে এলো। তার নখগুলো এখন সাপের মতো কিলবিল করছে। তান্ত্রিক তার মহাবৈরব খড়গটি উপরে ছুঁড়ে দিলেন। খড়গটি শূন্যে ঘুরতে ঘুরতে আগুনের পিণ্ড হয়ে গেল। তান্ত্রিক এক লাফে রূপাইয়ের সেই পৈশাচিক ভ্রূণটির কাছে পৌঁছে গেলেন। তিনি দেখলেন ভ্রূণটি স্পন্দিত হচ্ছে এবং প্রতিবার স্পন্দনের সাথে সাথে উপর থেকে একজন মানুষ কূপে ঝাঁপ দিচ্ছে। গ্রামের অবস্থা এখন বর্ণনাতীত। সালেহা বেগম তখন উন্মাদিনীর মতো আরিফের ঘরে ঢুকলেন। তিনি দেখলেন আরিফের শরীরটা এখন আর মানুষের মতো নেই।
তার গায়ের চামড়া ফেটে ছোট ছোট হাড্ডি বেরিয়ে আসছে। আরিফ তখন সালেহা বেগমের দিকে তাকিয়ে এক অমানসিক গলায় বলল, মা, আমার খুব খিদে পেয়েছে, তোমার কলেজাটা আমায় দেবে? সালেহা বেগম পিছিয়ে এলেন। ঠিক সেই সময় জানালার বাইরে তিনি দেখলেন এক বিশাল দৃশ্য। পুরো গ্রাম ঘিরে কালো মেঘের মতো হাজার হাজার পিশাচ উড়ে বেড়াচ্ছে। তান্ত্রিকের সেই বটগাছটি, যার সাথে দড়ি বাঁধা ছিল, সেটি হঠাৎ করে কাঁপতে শুরু করলো। পাতালের নিচে তান্ত্রিক সিদ্ধেশ্বর দেখলেন রূপাইকে মারতে হলে তার মায়াবিষ ধ্বংস করতে হবে। তিনি তার ঝুলি থেকে বের করলেন কামাখ্যা থেকে আনা এক অদ্ভুত জিনিস, একটি প্রাচীন শ্মশান কালীর মূর্তির চোখের মণি। তিনি সেই মণিটি সরাসরি রূপাইয়ের সেই ব্রুনের উপর গেঁথে দিলেন। সাথে সাথে এক বিকট বিস্ফোরণ হলো। পাতালপুরীর দেওয়ালগুলো থরথর করে কাঁপতে লাগলো। তান্ত্রিক বুঝতে লাগলেন যে তিনি যদি এখন এই কূপ বন্ধ না করেন তবে পুরো গ্রাম মাটির নিচে তলিয়ে যাবে। তিনি তার বাম হাতের কনিষ্ঠা আঙুলটি খড়গ দিয়ে কেটে ফেললেন। এটি ছিল রক্ত বলি। তান্ত্রিকের সেই তান্ত্রিক রক্ত যখন কূপের লাল তরলের সাথে মিশল, তখন সেই রক্তকূপের দ্বারা হঠাৎ করে নীল হয়ে গেল। নীল হওয়ার সাথে সাথে উপর থেকে মানুষের ঝাঁপ দেওয়া বন্ধ হয়ে গেল। রূপাই তখন তার চূড়ান্ত রূপ ধারণ করল। তার উচ্চতা এখন অনেক লম্বা হয়ে গেছে। সে তান্ত্রিককে তার চুলের মুঠি দিয়ে তুলে ধরল। তান্ত্রিকের হাড় গোড় মটমট করে ভাঙার শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু সিদ্ধেশ্বর কালাচার্য ছিলেন মৃত্যুজয়ী। তিনি তার মুখ থেকে সেই গোপন শিকড়টি রূপাইয়ের মুখে থুতু দিয়ে ছুঁড়ে মারলেন। সেই শিকড়টি ছিল বর্জ্যদমনী। এটি রূপাইয়ের শরীরে লাগার সাথে সাথে তার শরীরে আগুন ধরে গেল। পিশাচিনীর আর্তনাদ করতে করতে জলে ছাই হয়ে যেতে লাগলো। কিন্তু মরার আগে সে এক ভয়ঙ্কর অভিশাপ দিল, সিদ্ধেশ্বর, তুই আমাকে মারলি, কিন্তু তোর ওই ছেলে আরিফের শরীরের ভেতরে আমার একটা অংশ রয়ে গেল। যেদিন আবার এই বংশে কোনো পাপ হবে, সেদিন আমি আবার ফিরে আসব। এ বলতে বলতে সে হঠাৎ করে ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। তান্ত্রিক তখন বুঝতে পারলেন তার হয়তো পতন ঘটেছে। এপাশ ওপাশ তাকাতে যখন তিনি উপরে তাকালেন, দেখলেন হা করে কয়েকজন মানুষ ওনাকে দেখছেন এবং উপরে ভোরের আলো ফুটেছে। সূর্যটা ঠিক আগে তান্ত্রিক সিদ্ধেশ্বর সেই দড়ি বেয়ে উপরে উঠে এলেন। তার সারা শরীর রক্তে ভেজা, কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু তার চোখে এক বিজয়ের জ্যোতি। উঠোনে এসে তিনি দেখলেন গ্রামের মানুষগুলো অচেতন হয়ে চারদিকে পড়ে আছে। সালেহা বেগম তখন আরিফের ঘরের সামনে বসে হাউমাউ করে কাঁদছেন। তান্ত্রিক ধীর পায়ে ঘরে ঢুকলেন। আরিফ তখন মেঝেতে পড়ে আছে নিস্তেজ অবস্থায়। তান্ত্রিক আরিফের কপালে হাত রাখলেন। আরিফ ধীরে ধীরে চোখ মেলল, কিন্তু তান্ত্রিকের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দেখলেন আরিফের চোখের মণির ভেতরে একটি ছোট লাল বিন্দুর মতো কিছু একটা রয়ে গেছে। তান্ত্রিক সবাইকে ডেকে বললেন, পিশাচিনী মরেছে, গ্রাম রক্ষা পেয়েছে, কিন্তু এই অন্ধকার শেষ হয়নি। আরিফ এখন সুস্থ, কিন্তু সে কোনোদিন আর স্বাভাবিক মানুষের মতো হাসতে পারবে না, কারণ তার আত্মার অর্ধেকটা এখন পাতালের সেই রক্তকূপে রয়ে গেছে। গ্রামের মানুষগুলো যখন জ্ঞান ফিরল, তখন তারা কিছুই মনে করতে পারল না, কিন্তু কালীদহ গ্রামের সেই রাতটির চিহ্ন রয়ে গেল প্রতিটি ঘরে ঘরে। আজও সেই গ্রামের মানুষরা অমাবস্যার রাতে ঘরের বাইরে বের হয় না। তান্ত্রিক সিদ্ধেশ্বর কালাচার্য তার ঝুলি নিয়ে গ্রাম থেকে বিদায় নিলেন। যাওয়ার সময় তিনি সালেহা বেগমকে একটি তামার কবচ দিয়ে বললেন, এটি আরিফের গলায় রাখবেন। যেদিন এই কবচটি নিজে থেকেই কালো হয়ে যাবে, সেদিন বুঝবেন যে পিশাচিনী আবার ফিরে এসেছে। এ বলে সে তান্ত্রিকটি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তারপর থেকে এই ঘটনাটি এই এলাকাতে আর ঘটেনি। এলাকার মানুষ তারপর থেকে ভালোই ছিল। এটি অনেক আগের একটি ঘটনা, প্রায় 1900 সালের আগের ঘটনা। ঘটনাটি আমাদের কালেক্ট করা হয়েছে ওই গ্রামের মুরব্বী মানুষের কাছ থেকে। অনেক মানুষের কাছে অনেক কিছুই
ঘটনার সরঞ্জাম সংরক্ষিত ছিল সেগুলো আমাদের লোকেরা গিয়ে এক এক করে সব ঘটনা একত্রিত করে একটি ঘটনা আকারে তারা তৈরি করেছে। লিসেনার্স, এটি ছিল ঘটনাটি অবশ্যই খুব ভয়ঙ্কর ছিল। আমাদের দেশে আজকে থেকে অনেক বছর আগে অনেক রকমের ঘটনায় ঘটে থাকতো, যেগুলোর সম্মুখীন যারা হতো তারা বুঝতো যে কেমন ছিল সেই দৃশ্যময়। যাই হোক লিসেনার্স, আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসার। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক এই কামনা নিয়ে আপনাদের সাথে আমাদের পথ চলা। আজকে আপনাদেরকে একটি ভয়ানক ঘটনা শোনাতে যাচ্ছি। ঘটনাটি হতে চলেছে একটু ভয়ানক, তাই অবশ্যই সবাই ধৈর্য সহকারে আমাদের সাথে আজকে থাকুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন আর লাইক বাটনটি অবশ্যই প্রেস করে দিন। বাংলার হাওড় অঞ্চলের এক নিবৃত্ত জলরাশির বুকে লুকিয়ে আছে এমন এক গল্প, যা শুনলে আজও মাঝরাতে মাঝিরা মাঝ নদীতে বইটা থামিয়ে দেয়। এটি কোনো সাধারণ গল্প নয়, বরং এক মাঝির অতৃপ্ত লোভ আর তার পরিণামে বয়ে আসা এক বিভীষিকার আখ্যান। তার নাম ছিল রহমত আলী। তার বয়স ছিল ৪৫ বছর। তার গ্রামের নাম ছিল উজানচর, থানা ইটনা এবং জেলা কিশোরগঞ্জ। সে ধনু নদী ও সংলগ্ন বিশাল হাওড়ি খালিয়াজুড়ি সহ সে কর্মস্থল হিসেবে সে বিবেচিত করত। রহমত আলী ছিলেন ওই এলাকার সবচেয়ে দক্ষ একজন মাঝি। তার একটা পুরনো কাঠের ডিঙিও ছিল, যা দিয়ে তিনি বর্ষায় যাত্রী পারাপার করতেন এবং শুকনা মৌসুমে মাছ ধরতেন। সেভাবেই তার জীবিকা নির্বাহ করে থাকত। তার পরিবারে ছিল এক মেয়ে আর স্ত্রী। জীবনটা সহজ ছিল, কিন্তু রহমত আলীর মনে ছিল এক প্রচ্ছন্ন বিষাদ। দারিদ্রতার বিষাদ। তিনি সবসময় চাইতেন রাতারাতি বড়লোক হতে। এই বেশি বেশি পাওয়ার নেশাই তাকে এমন এক পথে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসাটা তার পক্ষে অসম্ভব ছিল। তো ঘটনার সূত্রপাত এক আমাবস্যার রাতে। কিশোরগঞ্জের ইটনা থেকে মিঠামইন যাওয়ার পথে হাওড়ের এক নির্জন কোণে রহমত আলী জালে মাছের বদলে উঠে আসে প্রাচীন নকশা করা একটি ভারী পিতলের কলস। কলসের মুখটি ছিল মোম দিয়ে শক্ত করে আটকানো। সাধারণ কোনো মানুষ হলে এটি নদীর জলে ভাসিয়ে দিত, কিন্তু রহমত আলীর চোখে চকচক করে উঠল। তিনি জানতেন হাওরের গভীরে এক সময় ডুবে যাওয়া জমিদারের নৌকার ধন সম্পদ লুকোনো আছে। তিনি সেই কলস নিয়ে অনেক খুশি হলেন। খুশি মনে তিনি কলসটি হকচকিয়ে দেখতে শুরু করলেন। আশপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, তিনি বেশ অবাক হচ্ছেন। তিনি বুঝতে পারেন এই কলসটি কোনো সাধারণ কলস নয়। এই কলস তার জীবন পাল্টে দিতে পারে। এ ভেবেই তার ডিঙিতে সেই কলসটি এক কোণায় রেখে দিল এবং তাড়াতাড়ি করে নৌকা চালাতে শুরু করলো। রহমত আলীর জীবনের এই বিভীষিকাময় অধ্যায়টি শুরু হলো সেই আমাবস্যার রাতে, যখন তিনি তার পুরনো ডিঙি নৌকায় করে কিশোরগঞ্জের ইটনার নির্জন হাওরেই খালিয়াজুড়ির বুক চিরে বাড়ি ফিরছিলেন। পিতলের সেই ভারী কলসিটি নৌকার পাটাতনের নিচে লুকিয়ে তিনি যখন উজানচরে গ্রামে নিজের জীর্ণ কুটিরে পৌঁছালেন, তখন রাত প্রায় 2টা বাজে। রহমত আলী জানতেন তার গ্রামের মানুষ জানলে বা পুলিশ খবর পেলে এই সম্পদ তার থাকবে না। তাই চরম লোভের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন এই সম্পদের কথা তিনি নিজের স্ত্রীকেও জানাবেন না। এই ভেবে তিনি বাড়ির পেছনে যান এবং একটি পুরনো গাব গাছ ওখানে তার দাদি রোপণ করেছিল। সে গাব গাছের মধ্যে অধিক ফলন ধরত। সে ভাবল সে এই গাব গাছের নিচেই সে এই কলসটি পুঁতে দিবে, যার নিচে জঙ্গল আর ঝোপঝাড়ের আধিক্য। রহমত আলী সন্তর্পণে সেখানে গর্ত খুঁড়ে কলসটি লুকিয়ে রাখলেন।
কিন্তু গর্ত বোঝানোর ঠিক পরপরই প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটল। চারপাশ একদম নিঝুম, কিন্তু রহমত আলীর মনে হলো তার ঠিক কানের কাছে কেউ অত্যন্ত ভারী গলায় দীর্ঘশ্বাস ফেলল। তিনি চমকে পেছনে তাকালেন, কিন্তু ওখানে কেউ নেই। শুধু গাব গাছের পাতাগুলো বাতাসের অনুপস্থিতিতেও প্রচন্ড জোরে কেঁপে উঠল। অস্বাভাবিক উপদ্রবের শুরু হয় তখন থেকেই। যাই হোক, রহমত আলী সে ভাবল সে বিরাট বড় একটি কাজ করেছে এবং এই কাজটির জন্য তার ভবিষ্যতে আর কোনোদিন পেছনে ঘুরে তাকাতে হবে না। সে মনের আনন্দে ঘরের দিকে যেতে লাগলো এবং ঘরে গিয়ে ওদিন শুয়ে পড়ল। এর পরের দিন থেকেই শুরু হলো রহমত আলীর ঘরে এক বিভীষিকাময় অধ্যায়। রহমত আলী তিনি অনুভব করতে পারলেন তার ঘরের মধ্যে ইদানিং সবসময় পচা মাছের গন্ধ লেগে থাকতো, অথচ ঘরে কোনো মাছ নেই। দনু নদী থেকে তিনি টাটকা মাছ ধরে আনলেও সেগুলো রান্নার আগেই পচে নীল হয়ে যেত। তার স্ত্রী আমেনা বেগম অবাক হয়ে বলতেন, ওগো, চাল ডাল সব কেমন যেন ছায়ের মতো হয়ে যাচ্ছে, এমন কেন হচ্ছে আমাদের? তখন রহমত আলী কিছু উত্তর দিতে পারেন না তিনি। তারপর রাতের বেলা রহমত আলী যখন ঘুমানোর চেষ্টা করতেন, তিনি স্পষ্ট তখন শুনতে পেতেন ঘরের টিনের চালে কেউ একজন ভারী বুট জুতা পরে পায়চারি করছে। তার কাছে মনে হতো যে ঘরের চাল মনে হয় এখনই ভেঙে পড়বে, অথচ তার স্ত্রী এরকমটা টের পেত না। যদিও সে বলতো, বলার পরও তার স্ত্রী বলতো হয়তো মনের ভুল। তারপর মাঝে মধ্যে তার মনে হতো কেউ একজন ঘরের খুঁটি ধরে প্রচন্ড জোরে ধাক্কাচ্ছে এবং ঝাঁকাতে ঝাঁকাতে ঘরটা ফেলে দেওয়ার মতো উপদ্রব শুরু করেছে। রহমত আলী বাইরে বেরিয়ে দেখতেন চারপাশ জনমানবহীন, শুধু হাওরের জলরাশি থেকে এক অদ্ভুত হাহাকার ভেসে আসছে। একদিন গভীর রাতে রহমত আলীর তন্দ্রা ভেঙে যায়। তিনি দেখলেন তার ঘরের কোণে এক লম্বা একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটি মানুষের মতো, কিন্তু উচ্চতা প্রায় 7-8 ফুট। ছায়াটির চোখ নেই, কিন্তু রহমত অনুভব করতে পারছিলেন যে সেটি তার দিকেই তাকিয়ে আছে। রহমত আলীর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু তার কণ্ঠস্বর কেউ যেন চেপে ধরল। সেই ছায়াটি ফিসফিস করে বলে উঠল, ফিরিয়ে দিয়ে আয়, যা, আমাদের কাছেই দিয়ে আয়। এরকম বিকট একটি শব্দ রহমত আলী শুনতে পেয়ে সে ঘাবড়ে যায় এবং ওখানেই সে সেন্সলেস হয়ে বিছানাতেই পড়ে যায়। তারপর দিন রহমত আলীর জ্ঞান ফিরে এবং জিজ্ঞেস করা হলে সে এই বিষয়ে কিছুই আর কাউকে বলে না। রহমত আলীর লোভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তিনি ভাবলেন এগুলো তার মনের ভুল, কিন্তু শীঘ্রই তার শরীর ভেঙে পড়তে শুরু করলো। তিনি খেতে বসলে দেখতেন ভাতের থালায় ভাতের বদলে পোকা কিলবিল করছে। তার একমাত্র মেয়েটি হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দিল এবং সারাদিন ঘরের এক কোণে বসে কার সাথে যেন বিড়বিড় করে কথা বলতে লাগলো। সবচেয়ে ভয়ানক ঘটনাটি ঘটলো এক সন্ধ্যায়। রহমত আলী গাব গাছের কাছে গিয়েছিলেন সম্পত্তি একবার দেখার জন্য। হঠাৎ তিনি দেখলেন মাটির নিচ থেকে কলসটি নিজে থেকেই অর্ধেক বেরিয়ে এসেছে, আর সেই কলসের উপর বসে আছে এক বিভৎস দর্শন প্রাণী, যার মুখটা অনেকটা বিড়ালের মতো, কিন্তু দেহটা মানুষের। প্রাণীটি দাঁত বের করে হাসলো এবং রহমত আলীর পায়ের নখ দিয়ে রক্ত বের করে দিল। রহমত আলী তখন ভয় পেয়ে কাঁপতে কাঁপতে তখন সেখানেই জ্ঞান হারিয়ে ফেললেন এবং সেখানেই পড়ে রইলেন। কিছুক্ষণ পর গ্রামের মানুষ দেখতে লাগলো সেই রহমত আলীর মৃতর দেহ পড়ে আছে। গ্রামের মানুষ বলতে লাগলো রহমত আলীর উপর হাওরের জল জিন বা নিশাচর অভিশাপ ভর করেছে। তার গায়ের চামড়া তিলে তিলে ফ্যাকাশে হতে শুরু করলো এবং তার চোখের মণি দুটি স্থির হয়ে গেল। লোভ তাকে সম্পদ দিয়েছিল ঠিকই, কিন্তু শান্তি কেড়ে নিয়ে তাকে জ্যান্ত লাশে পরিণত করলো। রহমত আলীকে আশপাশের মানুষজন জিজ্ঞেস করতে শুরু করলেন, কি হয়েছে, কেন হচ্ছে এরকম?
তখন রহমত আলী কিছু একটা কথা চাপা দিতেন, সবাই সেটা বুঝতে পারতো, কিন্তু কি চাপা দিচ্ছেন তা কিন্তু কেউ টের পেত না। তো এভাবে দিন চলেছে আরো 2 দিন। রহমত আলী অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রইলেন। এদিকে পুরো গ্রাম জুড়ে তার নামে প্রত্যেকটা মানুষজনই মাতামাতি করে বেড়াচ্ছে যে রহমত আলীর এই পরিণতি তার নিজের দোষেই হয়তো হচ্ছে, সে আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। তারপর রহমত আলীর স্ত্রীকেও যদি কিছু জিজ্ঞেস করা হতো, সেও কিছু বলতে পারতো না। তারপর রহমত আলী 2 দিন অসুস্থ থাকার পর সে খানিকটা সুস্থ হয়ে ওঠেন। সেদিন ঘরের ভেতরে জ্ঞান ফিরে এবং সেখানে সে উঠে বসে সে কাউকেই দেখতে পাচ্ছিল না। এপাশ ওপাশ টাকাটাকি করছিল, কিন্তু তার ঘরের ভিতরে কেউ আসছে না। তার ছোট্ট মেয়েটাও দেখতে পাচ্ছে এক কোণে বসে বিড়বিড় করে বেড়াচ্ছে, কিন্তু কার সাথে কথা বলছে সে সেটা জানতো না। এই অবশ একটা দেহ নিয়ে সে তার মেয়েকে গিয়ে কিছু বলবে তার ক্ষমতা ছিল না। তো সে হঠাৎ করে চোখ পড়ে তার ঘরের বাইরে, জানলা দিয়ে দেখতে পারে যে কেউ একজন হাত ইশারা করে তাকে ডাকছে, বলছে, রহমত আলী, বাহিরে আসো, তোমার সাথে অনেক কথা আছে, বাহিরে আসো। রহমত আলী এরকম দৃশ্য দেখার পর সে ওখানে আবারও অজ্ঞান হয়ে পড়ে। তার স্ত্রী এসে দেখতে পারে রহমত আলী অজ্ঞান এবং অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে। তারপর রহমত আলীর স্ত্রী আবারও সেবায় নিয়োজিত হয়ে পড়েন। এদিকে রহমত আলীর ঘরের চাল ডাল সব ফুরিয়ে এসেছে। রহমত আলীর স্ত্রী চিন্তায় ভেঙে পড়েন, এখন কিভাবে তিনি কি করবেন। আশপাশে তাদের এমন কেউ ছিল না যে তাদেরকে সাহায্য করবে। কিছু মানুষ আসতো রহমত আলীকে দেখার জন্য, কিন্তু তারা সাহায্যের জন্য আসতো না, শুধু রহমত আলীকে দেখেই চলে যেত। এদিকে রহমত আলীর মেয়ে 2 দিন ধরে কিছু খায় না। সবাই লক্ষ্য করছে যে রহমত আলীর মেয়ে গুড়গুড় করে কিছু কাউকে কথা বলে, এবং অনেকে বলতে লাগলো যে তাকে হয়তো জিনে আসর করেছে, ভালো কোনো কবিরাজ দেখানোর জন্য। কিন্তু রহমত আলীর অবস্থা শোচনীয় হওয়াতে তার মেয়ের প্রতি কোনো যত্ন নেওয়া হচ্ছিল না, এবং তার মেয়ের কি হচ্ছে বা কি না হচ্ছে সে বিষয়েও সে খেয়াল রাখতে পারছিল না। এদিকে রহমত আলীর জীবনের শেষ প্রহরও গনিয়ে এলো। কালু শাহ সমস্ত তন্ত্রমন্ত্র ব্যর্থ করে দিয়ে সেই অদৃশ্য শক্তি রহমতকে এক উন্মুক্ত ঘোরের মধ্যে ঠেলে দিল। সম্পদ হারানোর সুখে আর জিনদের ক্রমাগত অত্যাচারে রহমত তার তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তারপরেই পাতালপুরীর আহ্বান ও বিভৎস পরিণতি গভীর রাতে ঘটল সেই রহমত আলীর সঙ্গে। যখন উজানচর গ্রামের প্রতিটি মানুষ আতঙ্কে ঘরের কপাট বন্ধ করে দিয়েছে, তখন রহমত আলী শিকল ছিঁড়ে বেরিয়ে পড়লেন। তার শরীরে মানুষের শক্তি ছিল না, ছিল এক অশরীরী উন্মাদনা। তিনি তার পুরনো ডিঙি নৌকাটি নিয়ে ধনু নদীর বুক চিরে হাওর-ই খালিয়াজুরির সেই গভীরতম অংশে পৌঁছালেন, যেখানে তিনি প্রথম সেই অভিশপ্ত কলসটি পেয়েছিলেন। মাঝ হাওরে পৌঁছানোর পর হঠাৎ চারপাশের পানি স্থির হয়ে গেল। বাতাসের শব্দ থেমে গিয়ে এক পিনপতন নীরবতা নেমে এলো। রহমত দেখলেন নৌকার চারপাশের পানি হঠাৎ কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে। পানির নিচে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত জগৎ, এক বিশাল প্রাচীন প্রাসাদ যা শেওলা আর লতা গুল্মে ঢাকা, কিন্তু তার প্রতিটি ইট স্বর্ণ দিয়ে বাঁধানো। পানির নিচ থেকে হাজার হাজার প্রদীপের আলো জ্বলে ওঠে। রহমত দেখলেন সেই প্রাসাদের উঠোনে তার হারিয়ে যাওয়া সেই পিতলের কলসটি রাখা। কলসের চারপাশে ঘিরে নাচছে বিকট দর্শন কিছু প্রাণী, যাদের অর্ধেক শরীর মানুষের মতো কিন্তু নিচের অংশ মাছের মতো আংষ্টে। তাদের চোখগুলো বড় বড় এবং মণিহীন। তারা রহমতকে ইশারায় ডাকছে। লোভ রহমতের শিরায় শিরায় আবার চারা দিয়ে উঠল। তিনি ভাবলেন, ওই তো আমার সম্পদ। তিনি ভুলে গেলেন যে তিনি নিঃশ্বাস নিতে পারবেন না। এক
অমোঘ আকর্ষণে রহমত নৌকা থেকে সেই অতল জলরাশির গভীরে ঝাঁপ দিলেন। পানির নিচে যাওয়ার সাথে সাথে সেই মায়াবী প্রাসাদ অদৃশ্য হয়ে গেল। রহমত বুঝতে পারলেন তিনি এক মরণ ফাঁদে পা দিয়েছেন। সেই বিকট প্রাণীগুলো তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। তারা রহমতের শরীরে তাদের ধারালো নখ বিধিয়ে দিয়ে বলতে লাগলো উল্টাপাল্টা হাহাকার এবং চিৎকার। রহমত চিৎকার করতে চাইলেন, কিন্তু তার ফুসফুস লুনা পানিতে ভরে উঠল। জিনরা তাকে টেনে নিয়ে গেল এক অন্ধকার গুহার মতো জায়গায়। সেখানে তার রহমতের শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে ফেলতে লাগলো তারা জ্যান্ত শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করা হচ্ছিল, অথচ এক অলৌকিক শক্তিতে রহমতের প্রাণখানি বের হচ্ছিল না, যাতে সে প্রতিটি সেকেন্ডের যন্ত্রণা অনুভব করতে পারে। শেষমেশ রহমতের হৃৎপিণ্ডটি ছিঁড়ে নিয়ে তারা সেই পিতলের কলসের ভেতর পুরে দিল। রহমত আলীর নিথর দেহটি তখন এক বীভৎস মাংসের পিণ্ডে পরিণত হয়েছে। পরদিন সকালে গ্রামের জেলেরা যখন মাছ ধরতে বের হয়, তারা এক ভয়ানক দৃশ্য দেখে আঁতকে ওঠে। রহমত আলীর লাশটি পানির উপর ভেসে ওঠেনি, বরং সেটি খাড়া অবস্থায় পানির ঠিক আধ হাত উপরে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল কেউ তাকে নিচে থেকে ধরে রেখেছে। তার চোখ দুটো খোলা, যা থেকে তখনও টকটকে লাল রক্ত গড়িয়ে পড়ছে। তখন গ্রামবাসীরা এটা দেখে সাহস করে লাশটি তীরে নিয়ে এলো। তখন শুরু হলো আরেক বিভীষিকা। লাশের ওজন যেন কয়েক মন। 10 জন জোয়ান পুরুষ মিলেও সেই কঙ্কালসার লাশটি নাড়াচাড়া করতে পারছিল না। হঠাৎ রহমতের মৃত মুখটি বড় করে হা করে গেল এবং সেখান থেকে হাজার হাজার কালো ভ্রমর বেরিয়ে এলো, এসে গ্রামের উপর আক্রমণ করলো। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, রহমতের লাশটি যখন কবরে নামানো হচ্ছিল, তখন দেখা গেল কবরের ভেতরটা আগে থেকেই পানিতে টুইটুস্ত হয়ে আছে, অথচ চারপাশের মাটি একদম শুকনো ছিল। জানাজা পড়ার সময় উপস্থিত সবাই শুনতে পেল কবরের ভেতর থেকে কেউ একজন অট্ট হাসি দিচ্ছে আর বলছে, নবী রহমত এখন আমাদের পাহারাদার। রহমতের মৃত্যুর পর উজানচর গ্রামের সেই গাব গাছটি এক রাতেই শুকিয়ে গেল এবং সেটি কালো হয়ে যায়। তার স্ত্রী আর মেয়ে সেই গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। তারপর থেকে তার স্ত্রীকে এবং তার মেয়েকে আর খুঁজে পাওয়া যায়নি। তাদের বংশেরও কাউকে আর পাওয়া যায়নি। আজও বর্ষাকালে যখন হাওর উত্তাল হয়, মাঝিরা বলে মাঝ নদীতে রহমত আলী ডিঙি নৌকাটি দেখা যায়। সেখানে একজন মাঝি একাকী বইটা বায় আর তার নৌকার পাটাতনে রাখা থাকে সেই অভিশপ্ত পিতলের কলস। লোভ রহমত আলীকে কেবল শেষই করেনি, তাকে করে রেখেছে এক অনন্তকালের অভিশপ্ত আত্মা। এই ছিল আমাদের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ওই গ্রামের একজন ভাই। যতটুকু তিনি পেরেছেন যে মানুষের কাছ থেকে কালেক্ট করে সত্য নির্ভর ঘটনা উপস্থাপন করে তিনি আমাদেরকে দিয়েছেন। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ঘটনাটি আসলে অনেক ভালো ছিল এবং ভালো হওয়ার চেয়ে আমাদের কাছে শুনতে ভালো ছিল। তবে যার সাথে এই ঘটনাটি ঘটেছে তার সঙ্গে খুব খারাপ ঘটেছে। যাই হোক, এখন আমরা শুরু করতে যাব আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। এতক্ষণে যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন তারা অবশ্যই লাইক বাটনটিতে প্রেস করবেনই, তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। চলুন শুরু করা যাক আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। রহমত আলীর মানসিক অবস্থা তখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তার কাছে দিন আর রাতের তফাৎ ঘুচে গেছে। ইটনার হাওর পাড়ের সেই জীর্ণ কুটিরে শুয়ে তিনি যখনই চোখ বুঝতেন, শুরু হতো এক ভয়ঙ্কর অলৌকিক গোলক দাদা। তার অবচেতন মন সম্পদের লোভে বিভোর হয়ে আছে, কিন্তু জিনদের ক্রমাগত আক্রমণ তার স্নায়ুকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল। পরপর 2 রাতে রহমত আলী এমন 2টি স্বপ্ন দেখেন যা উজানচর গ্রামের মানুষদের মধ্যে তুলপাড় সৃষ্টি করে দেয় এবং রহমতকে তিলে তিলে মৃত্যুর মুখে টেনে দেয়।
প্রথম রাতের স্বপ্ন ছিল এমন যে রক্তবর্ণ হাওরের উৎসব নিয়ে সে দেখতে লাগলো। প্রথম রাতে রহমত আলী দেখলেন তিনি তার ডিঙি নৌকা নিয়ে মাঝ হাওরে দাঁড়িয়ে আছেন। আকাশটা ঘুর রক্তবর্ণ আর চারপাশের জলরাশি টকবক করে ফুটছে। হঠাৎ তিনি দেখলেন গাব গাছের নিচে পুঁতে রাখা সেই পিতলের কলসটি জলের উপর ভেসে উঠেছে। কিন্তু কলসটি আর ছোট নেই, সেটি এখন বিশাল আকার ধারণ করেছে। হঠাৎ কলসের মুখ খুলে গেল এবং সেখান থেকে শত শত সোনার মোহর ছিটকে বেরিয়ে আসতে লাগলো। রহমত আলী উত্তেজনায় পাগল হয়ে সেই মোহরগুলো ধরতে চাইলেন, কিন্তু তিনি স্পর্শ করা মাত্রই প্রতিটি সোনার মোহর এক একটি জীবন্ত বিচ্ছুর রূপ নিল। হাজার হাজার বিচ্ছু তার নৌকায় উঠে তাকে কামড়াতে শুরু করলো। রহমত আলী যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন, কিন্তু তার চারপাশে ঘিরে থাকা হাওরের ঢেউগুলো থেকে অসংখ্য কালো ছায়া বেরিয়ে এসে বিকট অট্টহাসি দিতে লাগলো। তারা বলতে লাগলো, তোর রক্ত দিয়ে আমরা স্বর্ণ মুদ্রা সব ধৌত করব। পরদিন সকালে এই রহমত আলী তার স্ত্রীকে সেই ঘটনাটি জানান এবং আশপাশের মানুষদেরকে জানাতে শুরু করলো। তখন তার ঘটনা শুনে গ্রামবাসীরা তার ঘরে ছুটে আসে। তারা অবাক হয়ে দেখে রহমতের সারা শরীরে ছোট ছোট হাজার হাজার ধ্বংসনের দাগ, যা থেকে কালচে রক্ত বেরোচ্ছে, অথচ ঘরে কোনো বিচ্ছু বা পোকা নেই। রহমত আলী তখন পাগলের মতো প্রলাপ বকছিলেন, সব স্বর্ণ বিচ্ছু হয়ে গেল, সব খেয়ে ফেললো। গ্রামের মাতাব্বররা ফিসফিস করতে লাগলো যে রহমত নিশ্চয়ই কোনো গুপ্তধনের অভিশাপ পেয়েছে, না হলে তো এমনটা হওয়ার কথা নয়। বাড়ির চারপাশে এক অদ্ভুত পচা গন্ধ ছড়িয়ে পড়লো আরো এখন বেশি, যা পুরো গ্রামের মানুষের নাভিশ্বাস তুলে দিল। তারপর ওদিন সকল মানুষ তার বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন আবারও রাত ঘনিয়ে আসে। তখন সে রাতে তিনি আবারও ঘুমিয়ে পড়েন এবং ঘুমিয়ে তিনি এ রাতেও আবার স্বপ্নে চলে যান। সেই স্বপ্নটি ছিল আরো ভয়ানক। তিনি দেখতে লাগলেন নিজের জানাজা ও ছায়ার সংসার প্রথম রাতের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় রাতে রহমত আলী আরো ভয়ানক এক স্বপ্ন দেখতে শুরু করলেন। তিনি দেখলেন তিনি নিজের ঘরের উঠোনে দাঁড়িয়ে আছেন, সামনে একটি কাফন মোড়ানো লাশ শোয়ানো। কৌতূহল বশত তিনি লাশের মুখের কাপড় সরালেন এবং আতঙ্কে চিৎকার করে উঠলেন। তিনি দেখতে পারলেন লাশটি তার নিজের। কিন্তু বিভীষিকা সেখানে শেষ হলো না। তিনি দেখলেন তার স্ত্রী আর মেয়ে সেই লাশের পাশে বসে কাঁদছে না, বরং তারা পরম তৃপ্তিতে কাঁচা মাংস খাচ্ছে। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলছে। হঠাৎ তার মৃতদেহটি চোখ মেলে তাকালো এবং রহমতের হাত চেপে ধরল। মৃত রহমত আলী তাকে কর্কশ গলায় বলল, তুই কি ভেবেছিস স্বর্ণ মুদ্রা নিয়ে তুই সুখে থাকবি? তুই তো আমাদের হয়ে গেছিস। একথা বলার পরপরই হঠাৎ চারপাশ থেকে শত শত জিন ছায়ার মতো ধেয়ে এলো। তারা রহমতকে তুলে নিয়ে সেই গাব গাছের নিচে জীবন্ত কবর দিতে শুরু করলো। তখন রহমত আলী অনুভব করলেন তার নাকে মুখে মাটি ঢুকছে, দম বন্ধ হয়ে আসছে। তারপর সেদিন রাতেই তার ওখানে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে চিৎকার করতে করতে বিছানা থেকে উঠিয়ে পড়ে এবং এই ঘটনাটি বলতে লাগে তার স্ত্রীকে। তার স্ত্রীও এরকম ঘটনা শোনার পর তার মাথাও ঠিক নেই, সেও পাগলের মতো হয়ে যাচ্ছে এবং সে চিন্তায় ভেঙে পড়ছে। এরপর পরদিন ভোরে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। রহমত আলীকে তার ঘরের ভেতর খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রাম খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল সেই গাব গাছের নিচে। তিনি অর্ধেক মাটির নিচে চাপা পড়ে আছেন। নিজের নখ দিয়ে মাটি খুঁড়ে নিজেকেই কবর দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। তার নখগুলো সব উপড়ে গেছে, আঙুল দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত দানবীয় হাসি। তিনি বারবার বলছিলেন, ওরা আসছে, ওরা আসছে, ওরা আজ রাতে আমার জানাজা পড়বে।
এরকম কথাবার্তা শোনার পর উজানচর গ্রামের মানুষ এই ঘটনায় এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে তারা রহমত আলীর বাড়ির পথ মারানো বন্ধ করে দিল। রহমত আলী তখন আর মানুষ নেই, তিনি হয়ে গেছেন এক জীবন্ত কঙ্কালের মতো, যার চোখে কেবল অশুভ সম্পদের নেশা আর আত্মায় হাজারো জিনের হাহাকার। রহমত আলীর এই মানসিক ও শারীরিক ধ্বংস এখন চূড়ান্ত পরিণতির দিকে রূপ নিচ্ছিল। গ্রামের মানুষজন বুঝতে লাগলো যে রহমত আলী হয়তো এখন পাগল হয়ে যাবে, এছাড়া তো কোনো উপায় দেখছে না মানুষ, এবং তাকে আর কি বা করা যাবে। তার এই অবস্থা এবং তার কাজকর্ম দেখে সবাই ভয় পাচ্ছে এবং সবাই পালাচ্ছে। তার সামনে আসা তো দূরের কথা, তার বাড়ির আশপাশ ঘেঁষেও কেউ এখন আর হাঁটাচলা করে না। গ্রামের সব মানুষই তখন ভয়ে কাঁপত। উজানচর গ্রামে যখন রহমত আলীর পাগলামি আর অলৌকিক উপদ্রব চরমে পৌঁছালো, তখন গ্রামের মাতব্বররা স্থির করলেন একে আর করে রাখা নিরাপদ নয়। রহমতের স্ত্রী আমেনা বেগমের কান্নাকাটি আর অনুনয়ে শেষমেশ খবর দেওয়া হলো যে পার্শ্ববর্তী নিকলি হাওরের এক দুর্দর্শ তান্ত্রিক বা কবিরাজকে নিয়ে আসা হোক, যার নাম কালু শাহ। এই কালু শাহের নামে শুনলেই এলাকার চোর ছেঁচড়া তো বটেই, এমনকি জিন পরীরাও তটস্থ থাকত বলে জনশ্রুতি আছে। এই কালু শাহ আগমন ও অন্ধকার রহস্যের উন্মোচক এক পরন্ত বিকেলে কালু শাহ যখন রহমত আলীর আঙিনায় পা রাখলেন, তখন আকাশটা হঠাৎ কালো হয়ে এলো। কালু শাহ পরনে ছিল আগাগোড়া কালো আলখাল্লা, গলায় রুদ্রাক্ষর মালা আর হাতে একটি পুরনো পেতলের লাঠি। তিনি উঠোনে পা দিয়েই নাক কুচকে বললেন, উফ, রক্তের গন্ধ! রহমত, তুই বড় অসময়ে যমদূতকে দাওয়াত দিয়ে ফেলেছিস রে বাপ। রহমত আলী তখন তার ঘরের কোণে শিকল দিয়ে বাঁধা, তার চোখগুলো জবা ফুলের মতো লাল, মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। কালু শাহ রহমতের সামনে একটা পিঁড়ি পেতে বসলেন এবং ঝুলি থেকে কিছু শুকনো লঙ্কা আর কালো সর্ষে বের করে আগুনে ছুড়ে দিলেন। মুহূর্তের মধ্যে ঘর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। অতীতের হারহিম করা স্বীকারোক্তি শুরু হলো। কালু শাহ হঠাৎ রহমতের দিকে তাকাতেই রহমত পশুর মতো গর্জন করে উঠল, কিন্তু কবিরাজ তার হাতের লাঠি দিয়ে মাটিতে জুড়ে জুড়ে একটি আঘাত করতেই রহমত নিস্তেজ হয়ে পড়ল। কালু শাহ বলতে শুরু করলেন রহমতের সেই গোপন কথাগুলো, যার রহমত ছাড়া আর কেউ জানত না। রহমত, তুই কি ভেবেছিলি এই দনু নদীর গভীরে যা ছিল তা কেবলই স্বর্ণ মুদ্রা? ওই পিতলের কলসটা ছিল জমিদার বংশের বলি দেওয়া সম্পদ। তুই যখন ওটা তুললি, তুই একা তুলিসনি, সাথে করে নিয়ে এসেছিস এই হাওরের 1000 বছরের অভিশপ্ত পাহারাদারকে। তুই লুবের বশবর্তী হয়ে কলসটা খোলার সময় মুখ সরিয়ে যখন প্রথম মুহূর্তটা ছুঁয়েছিলি, তখন একটা রক্ত পিপাসু আত্মাকে জাগিয়ে তুলেছিস। তুই কি জানিস না ওই মোহরগুলো সাধারণ সোনা নয়, এগুলো মানুষের হাড় গলিয়ে বানানো। পুরো ঘর স্তব্ধ হয়ে যেতে লাগলো। আমেনা বেগম এরকম কথা শুনে শিউরে উঠলেন। আশপাশে যত মানুষ কবিরাজকে দেখছেন সবাই আতঙ্কিত হয়ে উঠছে। তখন কবিরাজ আরো বলতে শুরু করলেন, রহমত লুবের মাথায় ওই সম্পদের নেশায় এতটাই বোধ ছিল যে সে তার বাড়ির আঙিনায় ছোট একটা বিড়ালকে কলসের রক্ষক ভেবে নিজের হাতে বলি দিয়েছিল, যাতে সম্পদটা তার কাছেই থাকে। এই স্বীকারোক্তি শুনে গ্রামবাসীদের মনে ঘৃণা আর আতঙ্ক জেগে বসল। কালু শাহ গম্ভীর গলায় হুকুম দিলেন, রহমত, তুই যদি বাঁচতে চাস তবে এখনই ওই কলস যেখানে পুঁতেছিস সেখান থেকে বের করে নিয়ে আয়। আজই ওটা হাওরের গভীরে বিসর্জন দিতে হবে, নইলে আজ রাতে তুই আর তোর পরিবারের কেউ সূর্যোদয় দেখবি না। তখন রহমত আলী কাঁপতে কাঁপতে কবিরাজ আর গ্রামের 10 জন জোয়ান পুরুষকে নিয়ে সেই গাম গাছের নিচে চলে গেলেন এবং রহমতের হাতে একটা কোদাল তুলে দেওয়া হলো।
রহমত উন্মাদিনীর মতো মাটি খুঁড়তে শুরু করলেন। কিন্তু 1 হাত, 2 হাত, 3 হাত করে এগোতে এগোতে মাটি খুঁড়তে খুঁড়তে প্রায় বড় একটা গর্ত হয়ে গেল। কিন্তু সেই পিতলের কলসের কোনো চিহ্ন নেই। তখন রহমত আর্তনাদ করে উঠলেন, আমি এখানেই পুঁতেছিলাম, আমি নিজের হাতে এখানে রেখেছি, এটা পাওয়া যাচ্ছে না কেন? কালু শাহ কপালে চিন্তার বাজ পড়ল। তিনি মন্ত্র পড়ে কিছু মাটি হাতে নিয়ে নাকে শুকলেন এবং শিউরে উঠে পিছিয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, মাটি সরে যা, এই সম্পদ এখন আর মাটির নিচে নেই, ওটা এখন ছায়াদের দখলে চলে গেছে। সম্পদ নিজে থেকেই জায়গা পরিবর্তন করেছে, অদৃশ্য শয়তানের খেলা শুরু হয়ে গিয়েছে। তখন হঠাৎ সবাই দেখতে লাগলো গাব গাছের মগডাল থেকে এক বিভৎস অট্টহাসি ভেসে আসছে। কোনো মানুষ সেখানে নেই, কিন্তু ডালগুলো এমনভাবে নড়ছে যেন কোনো বিশালাকার প্রাণী সেখানে দুল খাচ্ছে। হঠাৎ চারপাশ থেকে ছোট ছোট আগুনের গোলা রহমতের দিকে দিয়ে আসতে লাগলো। উপস্থিত মানুষজন ভয়ে যেদিক পারল দৌড়ে পালালো। কালু শাহ দেখলেন রহমত আলীর শরীরটায় মাটি থেকে শূন্যে ভাসতে শুরু করেছে। অদৃশ্য কোনো শক্তি তাকে গলা টিপে ধরেছে এবং রহমতের চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। কালু শাহ তার জুলি থেকে বন্ধনী করার চেষ্টা করলেন, কিন্তু তার পেতলের লাঠিটা মাঝখান থেকে মরমর করে ভেঙে গেল। তিনি বুঝলেন এই শক্তি তার সাধনার বাইরে। তখন কালু শাহ রহমতের স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, এই সম্পদ ফেরানোর পথ এখন বন্ধ, কারণ যে জিনিস একবার জিনের রাজ্যে হারিয়ে যায় তা ফেরাতে হলে রক্তের বদলে রক্ত লাগে। রহমত আলীকে এই অভিশাপ তার শেষ নিঃশ্বাস পর্যন্ত বয়ে বেড়াতে হবে, কারণ সে যে এমন একটি লোভে পরিণত হয়েছে যে লোভ করাটা ঠিক না। তখন সেই রাতে রহমত আলীকে আর ঘরে নেওয়া সম্ভব হয়নি। তিনি সেই গর্তের পাশেই পড়ে রইলেন। সারা রাত গ্রামের মানুষ শুনতে পেল হাওর থেকে হাজার হাজার কান্নার আওয়াজ ভেসে আসছে, আর রহমত আলী কার সাথে যেন বিড়বিড় করে লড়াই করছেন। রহমত আলী এখন এক চরম সন্ধিক্ষণে। সম্পদ হারিয়ে গেছে, কিন্তু অভিশাপ তার পিছু ছাড়েনি। এরকম ভাবে রহমত আলী ওখানেই পড়ে থাকে এবং সেদিন রাত কাটিয়ে আবার ভোর হয়ে যায়। সকালবেলা যখন মানুষ এসে দেখতে পারে রহমত আলী সেখানে আবারও পড়ে আছে, তখন অনেকেই দেখে তাকে চিন্তিত হয় যে রহমত আলী উল্টো হয়ে শুয়ে আছে এবং তার শরীরও খুব নাড়াচাড়া তেমন করছে না। অনেকে ভাবলো কি সে মারা গিয়েছে কিনা, এই ভেবে তার শরীরে হাত দিল। হাত দেওয়া মাত্রই মানুষ অনুভব করতে পারলো যে তার শরীরে হাত রাখা মাত্রই সবার শরীরে কি ঝাঁকুনি খাচ্ছে। এ কারণে কেউ আর তাকে ধরাধরি করেনি, সবাই যার মতো তাকে দেখে চলে গেল এবং সে এখানেই পড়ে থাকলো।